আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দিয়েছে। গণভোটের রায় অস্বীকারের দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার ঢাকায় এক সেমিনারে এসব কথা বলেন নাহিদ। তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের ইস্তেহার থেকেও সরে এসেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশ হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা জোরদারের কথা বলা হয়। স্পিকার মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। হাইকমিশনার সংসদীয় মৈত্রী গ্রুপের গুরুত্ব তুলে ধরেন। ভারত বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকার এলএনজি ও ক্রুড অয়েল দ্বিগুণ দামে কিনেছে। তিনি বলেন, পর্যাপ্ত মজুত না থাকায় স্পট মার্কেটে চড়া দামে কিনতে হচ্ছে। বিগত সরকারের বাজেট ব্যবস্থাপনার সমালোচনা করেন মন্ত্রী। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য নতুন চাপ আসবে না বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়। মন্ত্রীকে দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান হাইকমিশনার। বাংলাদেশিদের জন্য চিকিৎসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে ভারত সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহে ভিসা চালু হবে। দিল্লি সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে বলে আশাবাদ প্রকাশ করেন উপদেষ্টা। চট্টগ্রাম কাপ্তাই সড়কে রাউজানের মাইজমিয়ার ঘাটা এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন। রোববার রাত 11:15টার দিকে বাকে ওভারটেকের সময় দুর্ঘটনাটি ঘটে। আরেক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়। 1 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।